বুটটা নিয়ে যেতাম। তো পলা শুট করে এসে বলতেছে যে এ বন্ধু তোর গাড়িটা দে, তোর মোটরসাইকেলটা দে। আমি বলতেছি যে মোটরসাইকেল কি করবি তুই? তো বলে আমি একটু সাইডে যাব। এখন ওই বয়সে আব্বুর মোটরসাইকেল দিব কেমন ইতস্তত বোধ করতেছি। তবে প্রায় প্রায় আমরা সবাই সবার সাথে এইসব বিষয় মানে মোটরসাইকেল দেওয়া নেই এগুলো হইতেই থাকতো, বাট কেন জানি ইতস্তত করতেছিলাম ওই দিন। তো তারপর ওরে আমি বলি যে বন্ধু আজকে নেওয়ার দরকার নেই, তুই আর একদিন নিস। ও জেদ করে যে না বন্ধু তুই আমাকে আজকে দে, আমাকে দেওয়াই লাগবে, আমার একটা কাজ আছে। আমি বলি যে দেখ নিস না আজকে, ঝামেলায় পড়বো না আব্বু দেখলে টেকলে। বলে বাপ বিশ্বাস কর তুই আজকে দে, আজকে তুই আমাকে মোটরসাইকেলটা দে, আমি তোর কাছে আর কোনোদিন চাইবো না। তো ওর কথা শুনে আমি আর পারি নাই, ওর বললাম যে বন্ধু তুই নিয়ে যা। আমার আব্বুর মোটরসাইকেল নিয়ে চলে গেল, আধা ঘন্টার মধ্যে ও ফেরতও চলে আসছিল। তো ওই মনে হয়েছিল আমার আমার সাথে পলাশের লাস্ট কথা। তারপরে পলাশ পরের দিন মারা যায় কিভাবে, খুন হয় কিভাবে সেটা বলি। তো তার পরের দিন পলাশ ওর কোনো এক ভাগ্নের কোনো একটা গ্যাঞ্জাম হয়, সেখানে ও যায় মীমাংসা করতে, মিটমাট করতে। এখনো বর্তমান সমাজে এগুলো অহরহ আছে, তোমরা দেখো যে গ্যাঞ্জাম হয়, মীমাংসা করতে যায়, মীমাংসা হয়, মারামারি এগুলো চলতেই থাকে, যেটা যুবক বয়সের একটা বড় সড়ো সমস্যা মনে করি আমাদের সমাজের। সত্যি কথা এটা অনেক বড় সড়ো একটা সমস্যা। তোমরা হয়তো এটাকে অনেক অ্যাটিটিউড কুল মনে করো, এখানকার প্রত্যেকটা ছেলেরই অনেক কুলনেস অ্যাটিটিউড সব কিছুই ছিল। কিন্তু ওই যে মীমাংসা করতে গেল, ওইখানে মীমাংসা করতে যে আমার এই গল্পগুলো শোনা, ওই দিন আমি ওর সাথে যেতে পারছিলাম না। আর আমি আর পলাশের সম্পর্কটা বলি। পলাশ, রাব্বি, শোভন, উত্তর, প্রিন্স, ধ্রুব, ওরা লাইক প্রতিটা ব্যাজেই থাকে না কিছু টপ মাথা টাথা থাকে। তো ওরা এরকম ব্যাজের মধ্যে সবার কাছে সব থেকে প্রিয় ছিল। আমি তখন ছিলাম ব্যাজের জাস্ট একটা সাধারণ মানুষ, যে ব্যাজে যাইতাম, বসতাম, নতুন পরিচিত হচ্ছি, মজা টজা করতো পলাশ অনেক, আমাকে নিয়ে অনেক শয়তানি টয়তানি করতো, যেটা ওই বয়সে হয়ে থাকে। তো কেন জানি ভাই ওদের প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। তো পলাশের ওই গ্যাঞ্জামের ঘটনাটা পরে শোনা। তো গ্যাঞ্জাম মিটমাট করতে যাই, তখন ওকে হচ্ছে মেরে, মানে ওইখানে যারা ছিল ওরা ওকে মিটমাট করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ওকে মারে, মেরে ওকে মানে বলে যে তুই কে। তো অ্যাজ ইউজুয়াল মাথা গরম ওই বয়সে, আর ওর অনেক বেশি মাথা গরম ছিল। ও ফিরে আসে স্টলে ফিরে এসে কয়েকজনের কাছে ফোন দেয়, মনে হয় সাথে কাউকে নিয়ে গেছিল কি যায় নাই আমার মনে নাই, আমি এটা বলতে পারবো না, আমি শুনছিলাম ঘটনা। তো এতটুকু শুনছিলাম যে ও যায় পরে আবার মারামারি করতে, ওদের সাথে মারামারি করতে, যে ওইখানে মারামারি যখন দ্বিতীয়বারও যায়, মারামারির এক পর্যায়ে যাদের সাথে গ্যাঞ্জাম বাঁধে ওদের ভিতর থেকে কেউ ওকে ছুরি মারে। গ্যাঞ্জামটা কি নিয়েছিল, ওর মামা মানে একটা ছেলে ওকে মামা মামা করতো, তো ভাগ্নের গ্যাঞ্জাম মিটাইতে গেছে, ওকে অপমান করছে, সেটা ওর সহ্য হয় নাই, এই নিয়ে মারামারি বেঁধে গেছে। একটা তুচ্ছ বিষয়, সামান্য একটা বিষয় নিয়ে মারামারি বেঁধে গেছে। তো এরপরে যখন ও দ্বিতীয়বার যায়, এটা শুনছিলাম মারামারির এক পর্যায়ে ওর হচ্ছে